চলতি মাসে সাপে কাটা ৩০ রোগী চিকিৎসা নেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে মারা গেছেন ৩ জন। সাপের কামড়ে রাজবাড়ীতে মৃত্যু হয়েছে একজনের। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর পাংশা উপজেলার মধু বিশ্বাস গেল ২১শে জুন শুক্রবার বাদামের জমিতে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপে কাটে তাকে। দ্রুত হাসপাতালে ছুটে যান তিনি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিনের চিকিৎসা শেষে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বাদাম গাছ যখন টান দিতে যায়, টান দেওয়ার যায় ওনার হাতে সাপ সবল মারে। ঝাড়া দেওয়ার পরে ডাঙার দিকে পড়ে যায়, ওইখান থেকে আগে নলিগেন কাঁচি দিয়ে কোপ দেয়। কোপ দেওয়ার পরে সাপটা একটু নর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে আমার কাছে মোবাইল রাখার একটা পলিথিন ছিল, সেই পলিথিনের ভিতর করে ধরে নিয়ে আসে পাংশা হাসপাতালে নিয়ে আসে। পাংশা হাসপাতালের ডাক্তার দেখে, ডাক্তার দেখার পরে ওরা রাসেল ভাইপার সাপ করার পরে তারপরে ওনার ওইখান থেকে অ্যান্টিভেনাম দেওয়া হয়। ডাক্তার দেখে আমার পদ্মার চরে ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ের শিকার হন ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সত্যরঞ্জন বৈরাগী। তিনিও হাসপাতালে চিকিৎসা নেন। কামড় দেওয়ার পরে মনে হলো যে কি জানি একটা সারা শীতে ধরলো আর কি। তারপরে তো আর কি একটু জ্বালাপোড়া করা ধরলো। আমি তো দেরি করা যাবে না। হ্যাঁ, তো নৌকা নিয়ে একা গেছি, সেই নৌকা বাইয়া পদ্মা পার এই পারাইছি। তারপরে সেই যে মোটরসাইকেল সেই যে হাসপাতালে ভর্তিছি। মানে আমার শরীরে কোনোই নাই, কিন্তু এই জায়গায় আর কি বাড়ে কমে, খোলার একবার বাড়ে একবার কমে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চলতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩০ জন সাপে কাটা রোগীর মধ্যে ২৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ৩ জন। সাপে কাটা চিকিৎসার ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ আছে, এর সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম মজুদ আছে। তাতে করে সাপে কাটার সাথে সাথেই যদি রোগীরা আমাদের হাসপাতালে আসে, তাহলে আমরা আশা করি ১০০% আমরা মানসম্মত চিকিৎসা দিতে আমরা সক্ষম। এদিকে সম্প্রতি রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি সাপে কাটার 1 ঘন্টার মধ্যেই তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অ্যান্টিভেনম না দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।